নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা একটু অন্যভাবে শুরু করলাম। আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, সেই বাড়িটার ইতিহাস প্রায় 125 বছরের থেকেও বেশি। সাউথ কলকাতার অন্যতম পুরনো বাড়ি বললেও খুব একটা ভুল বলা হবে না। মহাত্মা গান্ধী থেকে শুরু করে বিল ক্লিন্টন, প্রচুর বিখ্যাত মানুষের পদধূলি কিন্তু পড়েছে এই বাড়িতেই। এছাড়া পশ্চিমবঙ্গের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীও কিন্তু এই বাড়িতেই জন্মগ্রহণ করেন। এই বাড়িটার নাম দি রেড ব্রিক হাউস অথবা লাল বাড়ি। চলুন আজকে আপনাদের জানাই এই লাল বাড়ির সম্পূর্ণ ইতিহাস। নমস্কার, আমি পুলক এবং ওয়েলকাম টু সেকাল ও একাল। এই বাড়িটা সম্ভবত তৈরি হয়েছিল 1900 সাল নাগাদ এবং তৈরি করেছিলেন বিখ্যাত ব্যারিস্টার ও রাজনীতিবিদ অশোক রায়। পরবর্তীকালে তারই বন্ধু ও সহকর্মী সুধীর কুমার রায় এই বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন এবং এই বাড়িতেই কিন্তু জন্মগ্রহণ করেছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়, অর্থাৎ যিনি পরবর্তীকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন 1972 থেকে 1977 সাল পর্যন্ত। বিভিন্ন প্রকাশিত তথ্য থেকে যেটা জানা যায়, বেশ কয়েকবার মহাত্মা গান্ধী এই বাড়িতে এসেছিলেন এবং একবার তিনি এই বাড়ির একটা বারান্দা থেকে একটা স্পিচ রাখেন এবং সেই বারান্দাটাকে আজ এই বাড়ির একটা ঐতিহাসিক জায়গা বলে ধরে নেওয়া হয়। শুধু মহাত্মা গান্ধী নন, বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনীতিবিদ, ঐতিহাসিক এই বাড়িতে এসেছেন। যেমন ধরুন ইন্দিরা গান্ধী, মতিলাল নেহেরু, দালাই লামা, এমনকি অতিথিদের তালিকায় বিল ক্লিন্টনের নামও পাওয়া যায়। আপনি যদি সত্যজিৎ রায়ের চারুলতা ফিল্মটা দেখে থাকেন, তাহলে আপনি জানতে পারবেন সেই ফিল্মের অনেকটা অংশ কিন্তু এই বাড়িতে শুটিং করা হয়েছে। এই বাড়িতে আপনি আপাতত একটা লাইব্রেরি পাবেন, যে লাইব্রেরিতে সিদ্ধার্থ শঙ্কর রায়ের ব্যবহৃত বিভিন্ন বই, ল বুকস, নথি ইত্যাদি সমস্ত কিছু পাবেন, অর্থাৎ প্রত্যেকটা কিছুই কিন্তু খুবই ভ্যালুয়েবল। এই বাড়িটা আপাতত একটা হেরিটেজ হোমস্টে। আপনি যদি চান পেইং গেস্ট হিসাবে থাকতে পারেন এবং ভেতর থেকে দেখে নিতে পারেন এরম একটা ঐতিহাসিক বাড়িকে। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে ফেসবুকে ফলো করবেন, ইউটিউবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।